হ্যালো স্টুডেন্ট, আজকে আমি চতুর্থ শ্রেণী ইংরাজি বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্ট 2025-এ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পত্র 2025-এ ইংরাজি বিষয়ে কিছু নমুনা প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এটা প্রশ্ন সেট এরকম আরো প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। এই সাজেশন তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। পড়া শুরু করছি। ফুল মার্কস থাকবে তোমাদের 20, সময় থাকবে 40 মিনিট। সাবজেক্ট ইংলিশ। একের দাগে টিক দ্য কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে, 4টি করলে 4 নাম্বার। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এটা তোমাদের রিভিশন লেসন থেকে প্রশ্নগুলো আছে। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করা আছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এর দাগে আই, দেখো এখানে দুটো অপশন আছে, শি, শিজ। কোনটার ক্ষেত্রে হবে? আই সি আ ট্রাম অন দ্য স্ট্রিট। আমি স্ট্রিটে একটা ট্রাম গাড়ি দেখি। বিদ্যাগে দ্য ট্রামসে রানে টিক চিহ্ন হবে, কারণ প্লুরালের ক্ষেত্রে বোঝাচ্ছে। এটাই যেমন সিঙ্গুলার ছিল, তাই সিতে টিক চিহ্ন হয়েছে। অন ইলেকট্রিসিটি, ট্রাম গাড়ি বিদ্যুতে চলে। সিদ্দাগে ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, বিড়ালগুলো দুধ পান করতে ভালোবাসে। ডিদাক ইন ইন্ডিয়া উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, আমরা ইন্ডিয়ার মধ্যে আমরা কলকাতায় কি গাড়ি দেখতে পাই? ট্রামস গাড়ি দেখতে পাই। দেখো এটা প্লুরাল আছে, তাই ক্যানে হয়েছে। এর দাগে দ্য রিভার হুগলি ফ্লস বিসাইড কলকাতা, কলকাতার পাশ দিয়ে হুগলি নদীটা বয়ে গেছে বা প্রবাহিত হয়েছে। তাহলে এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই ফ্লজে টিক চিহ্ন হয়েছে। ভিডিও তোমরা কেটে কেটে বা টেনে টেনে দেখবে না, একটু বড় হতে পারে, আমি একটু তোমাদের বুঝিয়ে করাচ্ছি। 2 দাগে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার, 4টি করলে 4 নাম্বার। হেল বক্স থেকে শব্দ নিয়ে অপোজিট অর্থাৎ বিপরীত শব্দটা শূন্যস্থান পূরণ করতে হবে। এতে আছে স্লো, স্লোর অপোজিট ওয়ার্ড হবে ফাস্ট মানে দ্রুত। বিতে আছে টল, লম্বা, তার এর অপোজিট ওয়ার্ড হবে শর্ট মানে খাটো। সিতে আছে ইয়ং, ইয়ং এর অপোজিট ওল্ড, ওল্ড মানে বৃদ্ধ। ডিতে আছে লিটিল, লিটিল মানে ছোট্ট, তাহলে লিটিলের অপোজিট ওয়ার্ড হবে লার্জ, লার্জ মানে বড় বোঝায়। আমরা 3-এর দাগে চলে যাব। 3-এর দাগে দেখব write T for true and F for false statement in the given boxes। এখানেও 4টি করলে 4 নম্বর। এই বাক্সগুলোতে সত্যের জন্য T এবং মিথ্যার জন্য F লিখতে হবে। এতে আছে ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ আ ফেয়ারি, অর্থাৎ রূপকথার গল্পে সবসময় একটি পরী আছে, বোঝাচ্ছে রূপকথার গল্পে সবসময় একটা পরীর কথা উল্লেখ থাকে। এটা ভুল। সবসময় রূপকথার গল্পে পরী নিয়ে থাকে না, রাক্ষসের গল্প থাকে, রাজকন্যার গল্প থাকে, রাজপুত্রর গল্প থাকে, রাজার গল্প থাকে, তাই তো? তাই এটা ভুল হবে। বিতে দ্য বাউল সং ইজ পপুলার ইন পৌষ মেলা, পৌষ মেলায় বাউল গান জনপ্রিয়, এটা ট্রু সত্য। সি দাগে গোগল স আ লট অফ গ্রিন ইন জয়নগর, গোগল জয়নগরে অনেক সবুজ দেখতে পান, কারণ সে তো শহরে থাকতেন, যখন গ্রামে জয়নগরে আসলেন তখন কি হলো, সে অনেক সবুজ গাছপালা দেখতে পায়। তাহলে এটা কি সঠিক? টি হবে। নেক্সট দেখব, ডির দাগে আছে
মনসুর ইজ রুবিনাস ফাদার। মনসুর রুবিনার বাবা, এটা সঠিক। 4 দাগে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ প্রোনাউন্স। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকবে। প্রোনাউন্স হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাকে প্রোনাউন বলা হয়, মানে নাউনকে রিপ্লেস করে যেটা বসে সেটা। অর্থাৎ কোনো নাম থাকলে সেই নামের পরিবর্তে যেটা বসানো হয় সেটাকে প্রোনাউন বলা হয়। এতে আছে রবি ইজ আ গুড বয়। রবি একজন ভালো ছেলে। এবার এখানে হি কেন হয়েছে? রবি হচ্ছে নাউন, এবার নাউনকে রিপ্লেস করেছে হিতে, কারণ হি মানে সে বোঝাচ্ছে রবিকে। হি স্টুডেন্টস ইন ক্লাস 4। সে ক্লাস 4 এ পড়ে। দেখো এখানে যদি লেখা হতো রবি স্টুডেন্টস ইন ক্লাস 4, তো সেক্ষেত্রেও এই সেন্টেন্সের মানেটা এক হতো, কিন্তু এই বারবার রবি রবি লিখলে, বারবার নাউন লিখলে সেটা শুনতে বা দেখতে ভালো লাগে না, তাই নাউনকে রিপ্লেস করে প্রোনাউন শব্দটা লিখতে হয়। হিটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটা সিঙ্গুলার বোঝাচ্ছে, আর শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, শি। তারপর এটা পিপল আর হ্যাপি, অর্থাৎ পিপল বলতে অনেক মানুষজনকে বোঝানো হয়। মানুষজন আনন্দে ছিল, হ্যাপি মানে আনন্দ। তো এখানে পিপল অনেক লোকের কথা বলা হয়েছে, প্লুরাল বোঝাচ্ছে একের বেশি, তাই আমরা এখানে দে ব্যবহার করেছি। দে ওয়ার শাউটিং ইন জয়। তারা কি করছিল? আনন্দে চিৎকার করছিল। তাহলে এই পিপলকে রিপ্লেস করে আমরা দে ব্যবহার করলাম। সিদাগে সালমা ইজ এ ইয়ং গার্ল। সালমা হচ্ছে ইয়ং মেয়ে। সালমাটাকে উঠিয়ে সি লেখা হয়েছে। সি কেন হয়েছে? সি কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয়। সি থাকলে মেয়ে বোঝায়, তাহলে সালমার পরিবর্তে আমরা সি ব্যবহার করলাম। শি ড্রস ভেরি ওয়েল। সে খুব সুন্দর ছবি আঁকতে পারে। ডি দাগে আই রিড আ বুক ইয়েস্টারডে। আমি একটা গতকাল বই পড়েছিলাম। এখানে বইটা কিন্তু নাউন। আই লাইক ইট ভেরি মাচ। বইটা পড়ে আমি খুব পছন্দ করলাম। দেখো এখানে বইয়ের পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে। বই কিন্তু বস্তু বোঝাচ্ছে, তাই ইট হয়েছে। 5 দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এনি টু, অর্থাৎ প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো দুটি। এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে থাকছে। তোমরা যদি দুটো করো তার জন্য 4 নাম্বার পেয়ে যাবে। এ দাগে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। বাচ্চারা ব্রেকফাস্টের পরে কি করছিল? অ্যান্সারটা কিভাবে লিখবে? আফটার হ্যাভিং ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেইড ইন দ্য কোর্টইয়ার্ড। কোর্টইয়ার্ড মানে উঠান বোঝায়, তাহলে বাচ্চারা ব্রেকফাস্টের পরে উঠানে খেলা করছিল, এটা বল। তোমরা দেখবে বইয়ে স্টোরিতে অ্যান্সারটা পেয়ে যাবে। বিদ্যাগে হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট। এখানে এসটা ক্যাপিটাল লেটারে হবে। আকাশটা ধুলোবালি এড়িয়ে চলার জন্য কি করছিল? অর্থাৎ ধুলোবালি এড়াতে আকাশ কি করেছিল? দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে টু অ্যাভয়েড দ্য ডাস্ট। আকাশটা ধুলো এড়ানোর জন্য সে লাফিয়েছিল। আরেকটা কিভাবে লিখেছি দেখো, একই একটুখানি ডিফারেন্ট। দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে অ্যান্ড এট লাস্ট ফ্লেউ আপ। অর্থাৎ আকাশটা তার রাস্তা থেকে লাফিয়ে সরে গিয়েছিল এবং অবশেষে উড়ে গিয়েছিল। স্টোরিতে তো আছে আকাশটা কিছুটা কাছে ছিল, যখন যে ধুলোটা পেল তখন লাফিয়ে কিছুটা দূরে অনেকটা উঁচুতে চলে গেছিল, তাই তো? সিদাগে হু ইজ লিপিস ক্লাসমেট। লিপির ক্লাসমেট অর্থাৎ বন্ধু কে ছিল?
তাহলে সুজয় ছিল, এখানে আমি ফ্রেন্ড লিখেছি, তোমরা ফ্রেন্ডের পরিবর্তে ক্লাসমেট লিখতে পারো। সুজয় ইজ লিপিস ক্লাসমেট। সুজয় হচ্ছে লিপির ক্লাসমেট।